আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। ঢাকা 17 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ। এ খবর সংগ্রহে বনানী এলাকায় আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি নিয়ে যাচ্ছি তার কাছে। শুভ, ভোট গ্রহণের পর এখন কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? কি পরিমাণ ভোট পড়েছে বলে জানতে পেরেছেন? জি মিথিলা, আসলে সকাল থেকেই আমরা যেটি জানিয়েছি যে ভোটারের উপস্থিতি একেবারেই কম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বনানীর করাইল বস্তি সংলগ্ন যেই কেন্দ্রটি বনানী মডেল স্কুল, এই মডেল স্কুলের কেন্দ্রের সামনে আমরা অবস্থান করছি। কিছুক্ষণ আগেই ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখানে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভোট কিন্তু ইতিমধ্যেই কিন্তু শেষ হয়ে গেছে, ঘোষণা হয়েছে। এরপরেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক নারী ভোটার বা অনেক নারী এখানে অবস্থান করছে, যদিও তাদেরকে আমরা সকালে ভোট দিতে দেখেছি। এছাড়া আমরা এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি যে এখানে হচ্ছে মোট 4টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে 13,405 জন ভোটার। এর মধ্যে ভোট দিয়েছেন, আমরা 3টা 55 মিনিট পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, ভোট দিয়েছেন 1195, অর্থাৎ 1195 জন ভোটার ভোট দিয়েছেন। মোট ভোটারের যেটা পরিসংখ্যান করলে দেখা যাবে 8.5% ভোটার এখানে ভোট দিয়েছেন। শেষ সময়ে সামান্য কিছু বিশৃঙ্খলা আমরা দেখতে পেয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে এখানে অবস্থান নিয়েছেন এবং তাদেরকে জোরপূর্বক বের করে দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকজন নারী ভোটার। আপনারা তো ভোট দিয়েছেন নাকি? না, আমরা ভোট দিতে পারি না। আমি দিতে পারি না, তাদের সাথে কথা বলে আমরা তো আপনাকে দেখতে পেয়েছি সকালে ভোট দিয়েছেন, এখনো কেন আপনি? এখনো আমার মেয়েরা আছে, আমি তো একটা টিম চালাই, আমার মেয়েরা আছে এখানে, তারা এজেন্টে আছে। তো ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। দেখলাম কিভাবে নির্বাচন হচ্ছে, তো দেখলাম মেয়েরা যখন আছে তাই দেখতে আসছি। শুভ, আপনাকে ধন্যবাদ। বান্দরবানে কলাগাছের তন্তু দিয়ে তৈরি কলাবতীর শাড়ি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়েছে। কলাগাছের তন্তু থেকে তৈরি 3টি শাড়ি ও 2টি জুয়েলারি বক্স সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার হাতে তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিচি। প্রথমবারের মতো কলাগাছের তন্তু দিয়ে মণিপুরি ডিজাইনের এই শাড়ি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে শাড়ি 3টি তৈরি করেছেন তাঁতশিল্পী অঞ্জলি দেবী ও দত্ত সিংহ। এ সময় বান্দরবান জেলা প্রশাসকের পক্ষ থেকে পার্বত্য এলাকায় বাস উপযোগী আশ্রয়নের একটি মাচাং ঘরের মডেল এবং বান্দরবানের জেলা ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। খুলনায় চলছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের তারুণ্যের সমাবেশ। সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহানগরের সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশে ভোর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। জাসাসের শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সকাল 10টা থেকে প্রাথমিক কার্যক্রম শুরু হয়। এখন বক্তব্য রাখছেন স্থানীয় নেতারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান বক্তা যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। দেশের তরুণ ভোটারদের নির্বাচন ও আন্দোলনে সম্পৃক্ত করতে তারুণ্যের সমাবেশ করছে বিএনপি। এর মধ্যে বেশ কয়েকটি সমাবেশ করেছে দলটি। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের তারুণ্যের সমাবেশের সংবাদ সংগ্রহে খুলনার ডাকবাংলো মোড়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? তারুণ্যের এই সমাবেশ থেকে কি বার্তা দিতে চান আয়োজকরা? মিথিলা, বিকেল 3:30টায় ডাকবাংলা মোড়ের খুলনার তারুণ্যের সমাবেশটি শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পিছনে আমার সকাল থেকেই খুলনা জেলার 10টি খুলনার বিভাগের 10টি জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশে যোগ দিয়েছেন এবং একটি খুলনা মহানগরের নেতাকর্মীরাও আছেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ আপনার তরুণ নেতারা অংশ নিয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার তরুণরাও এই সমাবেশে যোগ দিয়েছেন। মূলত তরুণদেরই সমাবেশ এটি। আর কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ স্থলে পৌঁছেছেন। তিনি সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং আর কিছুক্ষণ পরেই মহাসচিব বক্তব্য রাখবেন। সেখান থেকে আগামী দিনে আন্দোলনের একটি দিক নির্দেশনা পাবেন বলে নেতাকর্মীরা এবং যারা তরুণরা এসেছেন তারা বলছেন যে
যে ভোটাধিকার আদায়ের যে আন্দোলন চলছে বিএনপির এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চলছে, সেই আন্দোলনে এই বিএনপির মহাসচিব আগামী দিনে কী ধরনের আন্দোলন হতে পারে তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং তৃণমূলের সেভাবে কাজ করার জন্য অদত্ত আহ্বান জানাতে পারেন বলেই নেতাকর্মীরা আমাদেরকে বলছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নানান প্রতিবাদী স্লোগান দিয়েছেন নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ সহ সংসদ বিলুপ্তি সহ নানান দাবি তারা জানাচ্ছেন এবং সেই দাবিতে প্রতিবাদী স্লোগান দিয়েছেন। বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বারবারই এসেছে। নেতারা কর্মীরা অভিযোগ করছেন যে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে আটক রাখা হয়েছে যাতে তিনি নির্বাচন থেকে দূরে থাকেন। তবে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়েছে সমাবেশ থেকে এবং নির্দলীয় সরকারের যে দাবিটি প্রধান দাবি সেই দাবিতে তারা স্লোগান দিয়েছেন এবং নির্দলীয় সরকারের দাবিও জানানো হয়েছে। এখন স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন, আর কিছুক্ষণ পরেই কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখবেন, তারপরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। তো এই ছিল খুলনা থেকে সমাবেশের সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। ইংরেজি দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। সফরের 10ম দিনে গুলশানের ইইউ দূতাবাসে এই আলোচনা হয়। ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে অংশ নেন ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, নিউ এজ সম্পাদক নুরুল কবির, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এডিটর ইনাম আহমেদ এবং প্রথম আলোর ইংলিশ ওয়েবের প্রধান আয়েশা কবির। পরে সাংবাদিকদের ইকবাল সোবহান চৌধুরী জানান, গণমাধ্যম কর্মীদের মধ্যে বিভেদ থাকলেও ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন এবং গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য গণমাধ্যম ভূমিকা রাখবে। বাংলাদেশে আসার জন্য ইইউকে ধন্যবাদ জানিয়ে নিউ এজ সম্পাদক নুরুল কবির জানান, সুষ্ঠু নির্বাচন প্রশ্নে ইইউ প্রতিনিধির বাংলাদেশে আসা দুঃখজনক। ইইউ সম্পর্কে দেশের মানুষের সুনাম নষ্ট হয়। দেশে ফিরে এমন প্রতিবেদন না দেওয়ারও আহ্বান জানান সম্পাদকরা। একটা ইউনাইটেড ভয়েস ফ্রম আওয়ার কমিউনিটি দ্যাট উই ওয়ান্ট মোর ফ্রিডম, উই ওয়ান্ট লেস রিপ্রেশন এবং আমরা প্রফেশনাল যেন আমাদের ডিউটিগুলো যেন আমরা উইদাউট এনি হিন্ড্রেন্স আমরা যেন পালন করতে পারি। আমরা অ্যাপ্রিশিয়েট করি যে আপনারা এত হাজার মাইল দূরে এসে আমাদের দেশের ইলেকশনের জন্য সুন্দর করার জন্য চেষ্টা করছেন, বাট একই সঙ্গে এটা বেদনাদায়ক যে আমাদের তার ব্রাসেলসের ইলেকশন ঠিক করার জন্য যেতে হয় না। আমরা অনুরোধ করি আপনারা এমন কোনো রিকমেন্ডেশন দিবেন না যাতে আপনাদের রেপুটেশন অসুন্দর হয়ে যায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ শুনতে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।